যেমনটা আমরা জানি আজকে খড়দহ পানশিলা থেকে একটি মিছিল হচ্ছে ওষুধের দাম বাড়ানোর জন্য। তো শোভনদেব মহাশয়ের কাছে কিছু জেনে নিতে চাইবো যে এই মিছিলের সম্বন্ধে কিছু জানবো আমরা। এই মিছিল সম্পর্কে কিছু বলুন। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে এই যে ওষুধের দাম বেড়ে গেল হঠাৎ, এবং যেখানে জীবনদায়ী ওষুধ ম্যাক্সিমাম পড়ছে প্রায় 750-ও বেশি ওষুধের দাম বেড়ে গেল, এবং এটা বাড়লো যখন পার্লামেন্ট চলছে। পার্লামেন্ট যখন চলে তখন যে কোনো সিদ্ধান্ত সরকারের সেটা পার্লামেন্টে আলোচনা করতে হয়, জানাতে হয়। কাউকে কিছু না জানিয়ে একতরফাভাবে প্রধানমন্ত্রী তো কিছুটা স্বৈরাচারী, সেই মানসিকতায় সে একতরফাভাবে ওষুধের দাম বাড়িয়ে দিল। এবং এক একটা ওষুধের দাম এমনও বেড়েছে, জীবনদায়ী ওষুধ 130% পর্যন্ত ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। 130% একটা ওষুধের দাম বেড়েছে। এই যে দাম বেড়ে গেল, যাদের অনেক টাকা আছে, ভারতবর্ষের 1% লোকের হাতে, ভারতবর্ষের মানে সম্পদের 40% মোট সম্পদের, তাদের তো কষ্ট হবে না। যারা বড় লোক তাদের কষ্ট হবে না, যারা অন্যায়ভাবে রোজগার করে বড় লোক হয়ে যায় তাদের কাছে অসুবিধা হবে না। কিন্তু একেবারে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তাদের তো একদম গলা টিপে মেরে ফেলা হচ্ছে। কারণ মানুষ সব ভাত না খেয়ে বাঁচবে, ওষুধ না খেয়ে বাঁচবে না। ভাত না খেলে তো 4 দিন বেঁচে যাবে, কিন্তু 4 দিন ওষুধ না খেলে মরে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বলল সবকা সাথ সবকা বিকাশ, তো সবকা সাথ সবকা সর্বনাশ হচ্ছে। যে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, এই তো এখন হচ্ছে সবকা সাথ সবকা সর্বনাশ। এই জীবনদায়ীর ওষুধের দাম যে এভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে, সাধারণ জনগণের তো পক্ষে খুবই অসুবিধাজনক ব্যাপারটা। তো সেই সম্পর্কে কি আপনারা কিছু চিন্তা ভাবনা করছেন? আমরা তো চিন্তা ভাবনা করার কিছু জায়গায় নেই। আমাদের সরকার, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে প্রথমত আন্দোলন করতে বলেছেন। আমরা আন্দোলনে আছি। গতকাল বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, আজকে বিভিন্ন জায়গায় মিটিং হবে, মিছিল হবে। এই প্রতিবাদ চলবে। এবারে আজকে 2 দিনের মিছিল আর মিটিংয়ের মধ্যে দিয়েই এই প্রতিবাদটা শেষ হয়ে যাবে না, এই লড়াইটা চলতে থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা করছেন, 97টা প্রকল্পের মধ্যে দিয়ে এমন একটা পরিবার নেই পশ্চিমবাংলায় যারা মুখ্যমন্ত্রীর প্রকল্প পায় না। এই প্রকল্পের মধ্যে দিয়ে মানুষকে একটা কিছুটা অন্ততপক্ষেও সহায়তা দেওয়ার চেষ্টা করছেন। আজকে আমরা উপস্থিত আছি খড়দহ কল্যাণনগর এলাকায়। যেমনটা আপনারা জানেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জীবনদায়ী ওষুধের কিন্তু দাম বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গ ঘিরেই আজকে এখানে বিশাল মিছিল বেরিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে খড়দহ আইএনটিটিউসি প্রেসিডেন্ট গোপাল সাহা মহাশয় এই মিছিলটি বার করেছে। সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। সাথে থাকার জন্য দেখুন আইএ চারো বার্তা। বেসিক্যালি আমরা একটার পর একটা সিদ্ধান্ত দেখতে পাচ্ছি যা কেন্দ্রীয় সরকার নিচ্ছেন। আপনারা দেখেছেন কৃষকদের জন্য কৃষকরা আত্মহত্যা পর্যন্ত করেছে, আন্দোলন করছে। আজকে মানুষ 3 দিন 4 দিন ভাত না খেলেও বেঁচে থাকবে, কিন্তু যে লোকটা হার্টের ওষুধ রোগী তাকে ওষুধ প্রতিদিন খেতে হবে, যে সুগারের রোগী তাকে প্রতিদিন খেতে হবে। এবং এই যে মানে জীবনদায়ী ওষুধ 750-র ওপর ওষুধের দাম হঠাৎ বাড়িয়ে দিল। এমনকি কোনোটা 130% পর্যন্ত ওষুধের দাম বেড়েছে। সুগারের ওষুধের দাম 130% বেড়ে গেছে। এই যে একটা অমানবিক দৃষ্টিভঙ্গি। উনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। এখন আমরা বলছি যে ওই স্লোগানটা পাল্টে গেছে, সবকা সাথ সবকা সর্বনাশ। সকলের সর্বনাশ হয়ে যাচ্ছে। যারা আছে অনেক পয়সা আছে, যারা বড় লোক, তারা বেঁচে যাবে, তাদের কোনো অসুবিধা হবে না ওষুধের দাম বাড়লেও। কিন্তু যে মানুষটা দিন আনে দিন খায়, যে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তারা কোথায় যাবে? তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল এবং মিটিংয়ের ডাক দিয়েছেন। গতকাল আমরা গ্রামে মিছিল করেছি, আপনারা জানেন। এখন অঞ্চলগুলো থেকে মিছিল হচ্ছে, আজকে শহরে মিছিল আমরা করছি। এটার শাখা সংগঠন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে গোপাল করছে, আমরা সবাই আছি তার সঙ্গে। এখানে শাখারি আছে, বিভূতিভূষণ শাখারি, আমাদের কাঞ্চন ঘোষ আছেন, দুজনেই কাউন্সিলর, এবং তুই তো সেই সিআইসি মেম্বার আছে, আরও কাউন্সিলর আসবেন। কিন্তু আমি যেহেতু হাসনাবাদ যাব একটা মিটিং করতে, এই একই ব্যাপারে হাসনাবাদ চলে যাবো, তাই জন্য আমি
তাড়াতাড়ি শুরু করে দিতে চাইছি, শুরু করে দিয়ে চলে যাব। এই আন্দোলন কিন্তু চলতে থাকবে, এটা দুদিনের আন্দোলন নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় কনসিস্টেন্ট আন্দোলনে বিশ্বাস করেন। একটা দিনের আন্দোলনের ডাক দিয়ে ঘুমানোর কথা ছিল যখন কংগ্রেস করতাম, তখন ছিল এটা। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সব চরিত্রটাই পাল্টে দিয়েছেন, যে আন্দোলন তখন পর্যন্ত চলবে যতক্ষণ না দাবি আদায় হচ্ছে, অতএব এই আন্দোলন চলবে। অভিজিৎ ব্যানার্জি বলছেন যে এখনো যোগ্য অযোগ্য করা সম্ভব, কালকে উনি বলেছেন, কি বলবেন? দেখুন, আমি খারাপ কথা বলতে অভ্যস্ত নই, কিন্তু আমাদের দেশে এক রকমের সাপ আছে, তাকে বলে কি জানেন, ওই ঢ্যামনা সাপ, কামড়ালে বিষ নেই তার। তো আমি বলছি কি, যে লোকটা কিনা বেসিক্যালি এই এতগুলো লোকের এতগুলো ছেলেমেয়ের সর্বনাশ করলো প্রথম, তখনই তো বলতে পারতো যোগ্য অযোগ্যের কথা, তখনই তো বলতে যোগ্যরা চাকরি পাবে, অযোগ্যরা পাবে না। তাই তিনি এমপি হয়ে গেলেন বিজেপি। যারা যারা এই কেসের সঙ্গে যুক্ত আছেন, তারা প্রত্যেকেই বিজেপির দ্বারা লাভবান হয়েছেন। আজকে তারা এই দরদ দেখানোর মানুষ বুঝে যাচ্ছে। কুম্ভীরাসু বলে একটা কথা আছে, এটা ওই কুম্ভীরাসু, কুমিরের চোখের জল আর কি, তাই দেখাচ্ছেন। কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, কোনো মায়া দেওয়া নেই। ওদের দলের এমপি বলছে যে এরকম আরও লড়াই করবো, আরও লোকের চাকরি খাবো। তো এই যাদের মানসিকতা, যারা বুঝতে পারছে না যে কী পরিমাণ দুঃখে আছে এরা। অনেকে বিয়ে করেছে, অনেকের ধার দেনা শোধ করেছে, অনেকে বাড়ি লোন নিয়েছে বাড়ি করবে বলে, আজকে তারা কতটা অসহায়, এই অনুভূতি এদের মধ্যে নেই। বেসিক্যালি কমিউনিস্টদের মধ্যে তো কোনো অনুভূতি নেই, এরাও আজকে যে অমানুষ হয়ে গেছে ভাবতে পারি না। কিন্তু বিরোধীরা বলছে এই যে 26,000 চাকরি গেল, তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্য সরকার। কি বলবেন সেই জায়গাটা? আরে যদি সম্পূর্ণ রাজ্য সরকার হয়, তাহলে সুপ্রিম কোর্ট কী করে বলে যে এর মধ্যে যারা মানে ভালোভাবে পাশ করেছে তাদের চাকরিটা হওয়া উচিত, আর যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাওয়া উচিত? তার মানে পরীক্ষা দিয়ে তাহলে সুপ্রিম কোর্ট এটা স্বীকার করে নিচ্ছে যে ভালোভাবে, অভিজিৎ বাবু তো বলেছেন যে ভালোভাবে যারা পাস করে চাকরি পেয়ে তারা চাকরি পাক। কারণ পরীক্ষা একটা হয়েছিল, ভালোভাবে পাসও করেছিল। এরপরেও কিছু এই সমাজ ব্যবস্থার মধ্যে কিছু ভালো লোক, কিছু খারাপ লোক থাকবেই। এই খারাপ লোক যারা ছিল তারা নিজেরা কি বলে অন্যায়ভাবে রোজগার করার জন্য এগুলো করেছে, এটা অপরাধ, তারা শাস্তি পাক, আমার কোনো অসুবিধে নেই যারা যারা অন্যায় করেছে। কিন্তু এই অসহায় ছেলেগুলো মেয়েগুলোর কথা ভাবলে আমাদের খুব কষ্ট হচ্ছে। জট খুলে দেবেন। বাংলার মেয়ে মানে মাসিয়া যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই জট তিনি খুলে দেবেন, দেখেছেন, খুলে দেবেন জট, দেখবেন আপনারা। এদের ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকার আমি বলতে পারবো না, যা বলবেন কাল মুখ্যমন্ত্রী বলবেন। আমি আছি পেছনে, চল। জবাব দাও। মানুষের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। তৃণমূল কংগ্রেস লড়বে, লড়বে। মমতা ব্যানার্জি নিত্যমজুর ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে, কার সাথে তৃণমূল কংগ্রেস জবাব দেয়। নিত্যমজুর ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে, কার সাথে তৃণমূল কংগ্রেস জবাব দেয়।
কেন্দ্রীয় সরকার জবাব দাও জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হলো কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও এই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হলো কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও এই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হলো কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও তোমায় জিতেই হবে বন্দে মাতরম মাতারা কি জিন্দাবাদ এই শেখরা কি জিন্দাবাদ শোনে চকেরা জিন্দাবাদ কত শহরে এমপিডি জিন্দাবাদ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সারা ভারতের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম এই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও এই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও এই জবাব তোমায় দিতেই হবে বন্দে মাতরম এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং এই মাতরম এই নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে কার সাথে মোদী সরকার জবাব দাও নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে কাদের সাথে মোদী সরকার জবাব দাও এই কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সংগ্রাম চলছে চলবে এই বন্দে মাতরম এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বিশাল মিছিল এবং আমাদের সাথে উপস্থিত আছে খড়দহ আইএনটিটিইউসি প্রেসিডেন্ট গোপাল সাহা মহাশয়। এই মিছিলের কিছু সম্বন্ধে কিছু জানতে চাইবো। মিছিল আজকে আমাদের এই জীবনদায়ী ওষুধের জন্য যেইভাবে বিজেপি সরকার 700 প্রায় 900 রকমের ওষুধ যেইভাবে দাম বাড়িয়েছে, গরিব মানুষের রোগ হলে সেই ওষুধ কিনে খেতে পারবে না, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ। একটা মানুষের সাধারণ ম্যাক্সিমাম লোক দেখবে এখন কারুর সুগার, কারুর প্রেশার, এই রোগগুলো ম্যাক্সিমাম মানুষের লেগে আছে। আর গরিব মানুষ যাদের এইসব রোগ, তারা ওষুধ কিনে খেতে পারবে না, তার যেই পার্সেন্টেজ দাম বাড়িয়েছে। তাহলে আমরা যেমন স্যার আমাদের বিধায়ক বললেন যে আমার নিত্য প্রয়োজনীয় ভাত, দুদিন ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু এই জীবনদায়ী ওষুধ একদিন না খেলে পরের দিন মারা যাবে। এই মোদী সরকার চাইছে সারা ভারতবর্ষের জনসংখ্যা কমানোর জন্য যাতে মানুষ মরে যায় সব, অথচ উনি ওনার কোম্পানিগুলোকে সবার থেকে মুনাফা নেবে, পয়সা নেবে, উনি নিজের ছাড়া কাউকে চিনতে পারছে না। তার প্রতিবাদে আমাদের যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি প্রত্যেকটা জায়গায় আন্দোলন করতে বলেছেন। আমাদের খদ্দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় যেইভাবে বলেছেন, তার নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত তৃণমূল কর্মীরা আজকে মাঠে নেমেছি। আজকে আমার খড়দহ শহর আইএনটিটিইউসির পক্ষ থেকে এই মিছিল আমরা আয়োজন করেছি। আমরা তার প্রতিবাদ জানাই বিজেপি সরকারের জনবিরোধী সব বিভিন্ন রকম যে জিনিসগুলো কাজগুলো করছে, এটাই। আরেকটা জিনিস একটু জেনে নিতে চাইবো, এই চাকরির দুর্নীতির ক্ষেত্রে কিন্তু মেদিনীপুর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, তো সেই বিষয়ে কি জানতে চাইবো আপনারা? দেখুন, সেই সময় শুভেন্দু অধিকারী ছিল আমাদের দলের মন্ত্রী। আজকে কি দুর্নীতি হয়েছে না হয়েছে, তাহলে পরে যেটা বলছে যে 18,000 না 19,000 বলছে সঠিক যোগ্য লোক, তাহলে সেই সঠিক যোগ্য লোককে তো চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি। নিশ্চয়ই তো উনি 26,000 লোককে দুর্নীতিভাবে চাকরি দেয়নি। এই দুর্নীতি এরা বলছে, হয়তো কারুর যোগ্য কম আছে, কি আছে সেটা শিক্ষাগত জায়গায় এসএসসি দেখবে, নিশ্চয় আলোচনা করে দেখবে। তাই বলে 26,000 লোককে অন্যায় করলেন আপনি, আপনার বাবা মা শাস্তি পাবে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। অন্যায়টা অন্যায় বিচার করুন,
তাহলে একদম যারা ভালো মানুষ, যারা যোগ্য লোক, তারা নিজেরাই বলছে যোগ্য লোক 19,000 আছে, তাহলে তাদের কেন ছাঁটাই? আপনি যখন যোগ্য অযোগ্য বার করতেই পেরেছেন, তাহলে যোগ্যদের কেন ছাঁটাই করছেন? মানে মমতা সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা, এটা হচ্ছে মোদির মেন কথা, আর কিচ্ছু না। এই সারা ভারতের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই মমতা ব্যানার্জি ডাক পাঠায়, তৎনায়, প্রশ্নায়, লড়াই 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 চাই। এই লড়াই করে পেয়েছি যা। এই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে কার স্বার্থে? কেন্দ্রীয় সরকার জবাব দাও। এই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে কার স্বার্থে? কেন্দ্রীয় সরকার জবাব দাও। এই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে কার স্বার্থে? মোদী সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই হবে। বন্দে মাতরম। করে জিন্দাবাদ। এই সারা ভারতের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি মাতরম। করে জিন্দাবাদ। এই সারা ভারতের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে কার স্বার্থে? কেন্দ্রীয় সরকার জবাব দাও। এই জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে কার স্বার্থে? মোদী সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায়